নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো অরেঞ্জ চিকেন। আর এই অরেঞ্জ চিকেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আর তৈরিও হয়ে যায় খুব চটপট, আর বানানোও কিন্তু ভীষণ সহজ। এই অরেঞ্জ চিকেন আমরা রাইস দিয়ে খেতে পারি, আমরা নুডলসের সাথে খেতে পারি, অথবা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এই অরেঞ্জ চিকেন আমি আজকে কিভাবে বানিয়েছি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখানে প্রায় 500 গ্রাম বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট 1 ইঞ্চি করে আমি কিউব করে কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি একটা ডিমটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে ডিমটাকে চিকেনের সাথে আমি মিক্স করে নিচ্ছি। তো প্রথমে আমি ডিমটাকে চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দেবো আমি 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এই অরেঞ্জ চিকেন কিন্তু খুব ঝটপট তৈরি করা যায়। তো এখানে এরপরে আরও 1 টেবিল চামচ এখানে আমি ময়দা দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবারে ভালো করে আমি সবটাকে ম্যারিনেট করে নেব। তো ভালো করে আমি এটাকে মেখে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ তেল। তেলটা দেওয়ার পরে এটাকে আরও একবার ভালো করে আমি মিক্স করে নিলাম। এরপরে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু 15 মিনিটসও রেখে দিলে চলবে। এরপরে নিয়ে নিচ্ছি অরেঞ্জ চিকেন, তখন তো অরেঞ্জ লাগবেই। তো 4টে অরেঞ্জ আমি নিয়ে নিয়েছি। এরপরে প্রথমে আমি অরেঞ্জের জেস্ট বার করে নেব। তো আমি একটা অরেঞ্জ নিয়ে একটা গ্রেটার দিয়ে আমি এইভাবে ঘষে ঘষে অরেঞ্জ থেকে জেস্টটা বার করে নেব। ঠিক এইভাবে অরেঞ্জের জেস্ট নিয়ে নিলাম। আমি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ মতো অরেঞ্জ জেস্ট আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি অরেঞ্জ থেকে জুস করে নেব। তো আমি এখানে 1 কাপ অরেঞ্জের জুস করে নিয়েছি। এরপরে এই জুসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিঞ্জার পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গার্লিক পাউডার। যদি জিঞ্জার পাউডার বা গার্লিক পাউডার না থাকে সেক্ষেত্রে কিন্তু 1/2 চামচ জিঞ্জার পেস্ট আর 1/2 চামচ গার্লিক পেস্ট দিয়ে দিলেও চলবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 3 চামচ সয়া সস দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি ব্রাউন সুগার। এখানে 2 চামচ আমি ব্রাউন সুগার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন। যেহেতু নুন আমি আগে চিকেনে মাখিয়ে নিয়েছি সেই জন্য খুব বেশি কিন্তু নুন দেব না। আর এখানে যেহেতু সয়া সস রয়েছে তার মধ্যেও নুন থাকে, সেই জন্য নুনটাকে বুঝে অ্যাড করতে হবে। এরপরে সবটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে অরেঞ্জের সসটা আমি রেডি করে নিচ্ছি। তো এটাকে আমি মিক্স করে রেখে দিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন ম্যারিনেটেড চিকেনগুলো আমি একটা একটা করে তেলের ওপর দিয়ে দেবো। তবে খুব বেশি পরিমাণে গায়ে গায়ে চিকেন কিন্তু প্যানের ওপর দেবো না, তাহলে কিন্তু চিকেনটা ক্রিস্পিভাবে ফ্রাই করা যাবে না। তো এবারে এক পিঠটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি প্রত্যেকটা চিকেনকে উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালোভাবে ফ্রাই হয় তার জন্য। এই অরেঞ্জ চিকেন অসম্ভব ভালো খেতে হয়। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। যেমন টেস্ট তেমন এর ফ্লেভার, অসম্ভব সুন্দর কিন্তু এই খেতে হয় অরেঞ্জ চিকেন। তো চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি।
তো সব চিকেনগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলোকে তুলে আলাদা একটা বাটিতে রেখে দেবো। এরপরে আরও যে কটা চিকেন আমার বাকি ছিল সেগুলো আমি একে একে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। তবে তেলটা কিন্তু মিডিয়াম হিট হতে হবে, আর ফ্রাই করার সময় মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে, যাতে চিকেনের ভেতর থেকে ভালোভাবে চিকেনগুলো ফ্রাই হয়ে যায়। তো সব কটা চিকেন আমি ফ্রাই করে তুলে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আরও একটা প্যানের মধ্যে যে অরেঞ্জ সসটা আমি রেডি করেছিলাম সেই অরেঞ্জের সসটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু এর আগে কোনো তেল আমি ব্যবহার করিনি। তো অরেঞ্জ সসটা আমি কিন্তু প্যানের মধ্যে এমনি ঢেলে দিলাম। এরপরে আমি এটাকে একটু ফুটতে দেবো। তো এটা আমার একটু ফুটে উঠেছে। এবারে আমি একটা স্পুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও একটুক্ষণ ফুটিয়ে নেব। তো এটাকে আমি আরও 1 মিনিট নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সিসেম অয়েল। সিসেম অয়েল দিলে কিন্তু এখানে একটা দারুণ অ্যারোমা আসে, আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয়। তো এখানে আমি 2 চা চামচ সিসেম অয়েল দিয়ে দিলাম। যদি সিসেম অয়েল না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অরেঞ্জ চিকেন খেতে ভীষণই ভালো লাগবে। এরপরে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 3 টেবিল চামচ জলে আমি গুলে নিয়েছিলাম। সেই কর্নফ্লাওয়ারগুলো জলটা আমি এই মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব, আর গ্রেভিটা যাতে ঠিক হয় তার জন্যই কর্নফ্লাওয়ারগুলো জলটা এর মধ্যে অ্যাড করেছিলাম। এরপরে ফ্রাই করে রাখা চিকেনগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে অরেঞ্জ জেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই অরেঞ্জ জেস্টটা আমি চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি। তো এবারে সবটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। তো খুব ভালো করে নেড়ে চেড়ে অরেঞ্জ জুস আর অরেঞ্জ জেস্ট যাতে ভালোভাবে চিকেনের মধ্যে কোটিং হয় সেইভাবে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি মিক্স করে নিলাম। তো ব্যাস এইভাবে নাড়াচাড়া করে মিক্স করেই কিন্তু আমার অরেঞ্জ চিকেন একদম রেডি। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। তো গরম গরম অরেঞ্জ চিকেন আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এইবারে ফ্রাইড রাইস হোক বা নুডলস অথবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটাকে সার্ভ করা যেতে পারে। এরপরে সুন্দর করে একটু কমলা লেবুর কোয়া দিয়ে গার্নিশ করে দিলাম। এরপরে আমি এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি অরেঞ্জ চিকেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে, আর ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে।